সেটা 1 লাখ টাকা হলে খুব ভালো হয়, কেননা মালের দাম যা বা চাষের যা চাষ করার খরচ, জলের দাম বা ট্রাক্টর খরচা, কৃষকরা টাকা পেলে তবে তো আলু চাষ করবে, নাহলে আগামী দিন মনে হয় এই শিল্পটাই বন্ধ হয়ে যাবে। ভারতের আলুর রাজধানী নামে পরিচিত পশ্চিমবঙ্গের কোতুলপুরের কোল্ড স্টোর থেকেও শুরু হলো আলু নিকাশি। কোতুলপুরের বেরেশ্বর কোল্ড স্টোরেজ খুললো আজ। সকালের রেডি হওয়া আলু রাত্রে পৌঁছে যাবে রাজ্যের বিভিন্ন প্রান্তের বাজারগুলিতে। আলুর বাজার বাড়বে, আলুর ন্যায্য দাম হবে, এই আশায় বাংলার লক্ষ লক্ষ আলু সংরক্ষণকারীর আলু মজুত রয়েছে 500টিরও বেশি হিমঘরে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আর আজ আমাদের প্রতিনিধি রামকমল চ্যাটার্জি আলুর গ্রাউন্ড রিপোর্ট নিতে এসেছেন বাঁকুড়ার কোতুলপুরে। চলুন এখন কোতুলপুরের বীরেশ্বর কোল্ড স্টোরেজে থাকা আলু চাষি ও ব্যবসায়ীদের সাথে কথা বলে জেনে নিই আজকের আলুর দাম, বন্ডের দাম, আলুর নিকাশি ও আলুর বাজারের সাম্প্রতিককালের পরিস্থিতি সম্পর্কে কি বলছেন তারা। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সেই সমস্ত ব্যক্তিদের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ ও আলু ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। প্রতিদিন সকাল থেকে সারা ভারতের আলুর দাম আপনার মোবাইলের মাধ্যমে দেখতে প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। কোনো কারণে SMS পরিষেবা পেতে অসুবিধা হলে বা অ্যাপে বাজার দর দেখতে না পেলে সাহায্যের জন্য ফোন করুন 9932333801 অথবা 7384093805 এই নম্বরে। দাদা নমস্কার। নমস্কার। সকলকে নমস্কার। কি নাম আপনার? আমার নাম শেখ মনিরুল। আজকে কোতুলপুরে ফার্স্ট আলু নিকাশি হচ্ছে এই বীরেশ্বর কোল্ড স্টোরেজ থেকে। কোতুলপুরের কি আর কোনো স্টোর এখনো পর্যন্ত খোলেনি? তাহলে আর কোনো স্টোর খুলেনি। কালকে সন্ধ্যায় যে আলুটা নেমেছে সেটা আজকে এই হিমঘরে ঢালাই বাছাই হচ্ছে, তাই তো? বাছাই হচ্ছে। বাঁকুড়ার কোতুলপুর হচ্ছে আলুর জগতের রাজধানী বলা হয় এই কোতুলপুরে। তো প্রথম এই মরশুমের 25 সালের প্রথম স্টোর খুললো আজকে আপনাদের এখানে। তাহলে রেডি জ্যোতি আলুর কি দাম হচ্ছে? আজকে রেডি জ্যোতি আলুর দাম হয়েছে ওই 1160-70 টাকা কুইন্টাল। এটা গড় কোয়ালিটির আলু। গড় কোয়ালিটির। এখানে তো ডালা হয় না? না না না, যা হয় গড়। আর ধরুন গড় থেকে যে মানে আলুর বস্তা থেকে যেগুলো ধরুন ওই ছোট ছোট আলু হচ্ছে ক্যাট পিস, সেগুলো কিরকম দাম আছে আজ? এখন তো দাম সে বিক্রি কিছু নেই, এগুলো রিলোড হয়ে যায়। রিলোড বলতে মানে স্টোরে ফের লোড হয়ে যায়, মানে ওগুলো পুনরায় আবার স্টোরেতেই রাখা থাকে? হ্যাঁ হ্যাঁ, আবার যখন খরিদ্দার হয় তখন আবার বিক্রি হয়। কত ব্যাগ আজকে নামিয়েছেন আপনি? এখানে টোটাল কোতুলপুরে বীরেশ্বরে আলু নেমেছে 934 প্যাকেট। তার মধ্যে আপনার কত ব্যাগ রয়েছে? তার মধ্যে আমার 334 প্যাকেট। আর বাকিটা অন্য কোম্পানির আছে। কোম্পানির মানে যাদের এটা হিমঘর তাদের নাকি? তো আজকে এখানে প্রথম হিমঘর খুললো শুক্রবার, ভালো দিন। কি মনে হচ্ছে আলুর জন্য? এটা কি বুঝছেন এবছরে বাজার কি রকম কি থাকতে পারে? ব্যক্তিগত মতামত কি বলছে? এখন তো পরিস্থিতি খারাপ, আর ভবিষ্যৎ কি হবে এখন ভবিষ্যৎ বলবে। আর অন্যান্য স্টোর গুলো কবে খুলবে বলে খবর পাচ্ছেন? মনে হচ্ছে ওই মে মাসের 2 তারিখের পর, মানে ইংরেজি মাসের 2 তারিখের পর, মানে মে মাসের 2 তারিখের পর। এখন যে আলুটা ধরুন আপনি কত বললেন, 300 কত প্যাকেট? 334। এটা কোথায় পাঠাবেন আলুটা? এই আলুটা যাবে আমাদের উড়িষ্যা লাইনেই যাবে। ডাইরেক্ট কাজ করেন না, মানে ভায়া হয়ে রেডি করে হয়তো কাউকে দিয়ে দেবেন, তিনি হয়তো আবার অন্য কোথাও পাঠিয়ে দেবে। এখানে মানে ডালা বাছাই একদমই হয় না না কোতুলপুরে। আর এমনি যে আলুটা ধরুন আজকে আপনি যেটা মানে রেডি করছেন, আপনি যেটা করছেন ওটা কি আপনি স্টক করেছিলেন না কোনো কৃষকের কাছ থেকে কেনা? ওগুলো কৃষকের কাছ থেকে কেনা। কৃষক মানে বন্ডের কি দাম আছে আজকে? ধরুন বন্ড বিক্রি করে কৃষক কত দাম পায়? বন্ডের দাম ওই 82,000 82,000 টাকা 200 প্যাকেটের দাম। যে আলুটা নিকাশি হচ্ছে সবটাই কি মানে জ্যোতি আলু না অন্যান্য পোগরাজ টোগরাজ বা অন্যান্য ভ্যারাইটিরও রয়েছে? না, জ্যোতি আলু। কেননা আমি দেখেছিলাম যে কোতুলপুরের পাশাপাশি এলাকাতে ইদানিং কিছু কিছু চন্দ্রমুখী বা কিছু কিছু জমিতে কলম্বো টলম্বো হয়েছিল, ওগুলো কি স্টোরে ঢুকেছিল? চাষ হয়েছে, কিছু কেমন ঢুকেছে। এই স্টোরটাতে কেমন আলু লোড হয়েছে এই বীরেশ্বর কোল্ড স্টোরেজে? বীরেশ্বরে 100% লোড হয়ে গেছে। প্যাকেটটা কি মুখস্থ আছে বা জানা আছে প্যাকেটটা? মোটামুটি। আচ্ছা, ধরুন আজকে হচ্ছে 25শে এপ্রিল, আজ থেকে নিকাশিটা শুরু হলো। আলু ঠিকঠাক করে নিকাশি হলে কি মনে হচ্ছে বছরটা কেমন যেতে পারে কোতুলপুরবাসীদের জন্য? কি বলবেন?
নিকাশি আলুর যা পরিস্থিতি আছে তাতে করে দাঁড়িয়ে যাওয়ার মতো পজিশনও নাই, আর যে হুড় করে বিক্রি করবে তাহলেও মার্কেট কেটে যাবে। মানে এখন আপনি এইভাবেই- নিউট্রাল, মানে আপনি নিউট্রাল নাকি? মানে নরমও নয় গরমও নয়, যা হবে দেখা যাবে। যা হবে দেখা যাবে। আচ্ছা, আপনার পাশেই তো আরেকজন ব্যবসায়ী দাদা রয়েছেন, একটু মাইকটা দেওয়ার জন্য অনুরোধ করবো। নমস্কার দাদা, কি নাম আপনার? নামটা বলুন। আমার নাম বরকত আলী। ব্যবসায়ী না কৃষক? ওই চাষির মুখ বলুন না। এই যে এখন ধরুন হিমঘর থেকে আলুটা নিকাশি করছেন, এখন তো ভাড়াটা এক্সট্রা লাগছে হ্যাঁ লাগছে। নাকি? মানে গত বছর যে ভাড়াটা দিতেন তার থেকে কুইন্টালে 14 টাকা এক্সট্রা ভাড়া দিতে হচ্ছে বা হবে। আপনি হ্যাঁ। আজকে আলু নিকাশি করছেন নাকি? আপনার আজকে আলু নিকাশি নেই? আলু কিনেছেন আজকে, সেটা কবে বাছাই করে পে করবেন, না বন্ড কিনেছেন? না ওই আর রেডিটা নিয়ে যাই। ও Ready। মানে এই যে এটা দাদা, হ্যাঁ। যে দাদা আলুটা মানে বাছাই করে রেডি করছেন, হ্যাঁ। সেই আলুটা আপনি কিনেছেন। হ্যাঁ। আচ্ছা, দিয়ে এটা কোথায় পাঠাবেন? লোকালি থাকবো, এগরা বেলদা এইসব এইসব লাইনে। মোকামে। কেন এখন কি ওড়িশা লোড হচ্ছে না? হচ্ছে, কিছু কিছু হচ্ছে। এখন এই তো সব মাত্র খুলেছে স্টোর, খরিদ্দারও কম। এখন পরিস্থিতি কি হয় হান দেখি, চালু হোক সব। খোলা বাজারে আলুর দাম তো তাহলে কম নাকি? খুব বেশি তো দাম নয়, মানে যেগুলো গড় আলুর, এই যে ধরুন যে আলুগুলো গড় সাইজের আলু, হ্যাঁ। খোলা বাজারে আলুর কিরকম দাম টাম যাচ্ছে? আপনাদের যে কতুলপুর, এই কতুলপুরে খোলা বাজারে কিরকম দাম আছে, খবর কি রয়েছে? মানে খুচরো খুচরো কেজিতে তো দামটা কি জানা আছে? 20 টাকা পার কেজি, 15 থেকে 20 টাকার 15 মধ্যে। থেকে 20 টাকার মধ্যে। ওটা আলুর কোয়ালিটি বা কোয়ালিটি দেখে, দানা বিশেষে, তাই তো? দানা বিষয়। বাঁকুড়া জেলার আর কোন কোন স্টোর খুলেছে বলে খবর আছে? আমার কাছে এটুকু খবর ছিল, ওই বাঁকাদহে, আর এদিকে বাঁকাদহের বোধহয় নির্ভীন কোল্ড স্টোরেজ, আর জয়পুরের একটা স্টোর খুলেছে সম্ভবত, আমি শুনলাম। বাঁকুড়ার আর আপনাদের এই কতুলপুরের আশেপাশে আর কোন স্টোর থেকে আলু নিকাশি হচ্ছে নাকি? না না, আর এখন পর্যন্ত কোথাও খুলেনি। ওই 2 তারিখের পর সব খুলে দেয়। মেদিনীপুরে অনেক স্টোর প্রায় খুলে দিয়েছে। হ্যাঁ। বাঁকুড়ার যে কতুলপুর, এখানে অন্যান্য বছর কি এই 25শে এপ্রিল এই সময় স্টোর খুলে, না আরো আগে খোলে, না আরো পরে খোলে? না পরেই খুলে। মানে এবছর কি তাহলে একটু অ্যাডভান্স খুলে গেল? অ্যাডভান্স। তো এই যে অ্যাডভান্স স্টোরটা খুললো, এতে কি বুঝছেন? এটা কি কোনো পজিটিভ থিঙ্ক রয়েছে বলে মনে হয়? কারণ এখানে তো দাম পালু থাকে না। আলু তো ঘরে কৃষকরা তো গাদা দিয়ে তো রাখে না এখানে। ওই যা হয় হিমঘরের আলু এখানে। হিমঘরের আলু। এখানে তো জালি আলু বা গাদা দিয়ে আলু তো না থাকে না। না, এধারে নাই, সব হিমঘর। দেখুন, আলু যখন উঠছিল কৃষকরা কিন্তু ন্যায্য দাম পায়নি। না। তো আগামী দিনে কৃষকরা যাতে আলু বিক্রি করে তুলনামূলক ন্যায্য দাম পান, তার জন্য মানুষকে কি বার্তা দেবেন? একজন আলু ব্যবসায়ী হয়ে কি বলবেন প্রত্যেকটি আলু সংরক্ষণকারীর উদ্দেশ্যে? তাদের কি করা কি উচিত? বলবো, বলার তো কিছু না। চাষি পয়সা পেলে সবাই ভালো, চাষিরা পয়সা পেলে সবারই সুবিধা হয়। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। স্যার নমস্কার। নমস্কার, কি নাম আপনার? শ্যাম সুন্দর কৈবত্য। আচ্ছা, কৃষক না ব্যবসায়ী? আমি এখানকার এই স্টোরে লেবার মাস্টার। মানে স্টোরের বাছাই লেবার। কর্মী মহাশয়, কি বুঝছেন এই যে এইবারে তো কৃষকরাই বেশি আলু রেখেছে না ব্যবসায়ীরা, কি মনে হচ্ছে? একটু এগিয়ে চলে আসুন। কৃষকরাই বেশি আলু রেখেছে, ব্যবসাদাররা অল্প লোডিং করেছে। মানে সেটা কি শুধুমাত্র এই স্টোরে না সব স্টোরে? সব স্টোরি কতুলপুর, সব store। কোতলপুরের যে বাকি যে 6টা স্টোর রয়েছে সমস্ত স্টোরে এই পরিস্থিতি। আপনি পার্সোনাল ভাবে আলু চাষ করেন নাকি? পার্সোনাল অল্প করি, 10 কাঠা মতন করি। যখন আলু তোলা হচ্ছিল তখন কি বিক্রি করে দিয়েছেন না রেখেছেন? করেই রেখেছি, স্টোরে রেখেছেন। ধরুন যখন আলুটা উঠছিল, আলুটা যখন তুলছিলেন তখন কিরকম দাম ছিল? তখন ছিল মানে মাঠ থেকে কিরকম দাম ছিল? 80,000 ও 75। মানে মাঠের দাম ছিল 75 থেকে 80-র মধ্যে ছিল। আচ্ছা, মানে 375 থেকে 400 টাকার মধ্যে এরকম মতোই দামটা ছিল। হ্যাঁ, হ্যাঁ। তখন আলুটা যখন বিক্রি করতে যাচ্ছিলেন তখন দেখেছিলেন ন্যায্য দাম হচ্ছে না, যে কারণের জন্য স্টোরে রেখেছেন।
আজকের দিনে ধরুন আপনি যখন আলুটা বিক্রি করতে যাবেন তখন কত টাকা দাম হলে এক্সপেক্ট করছেন, যে কত টাকা দাম চান অ্যাপ্রক্স? এখন তো চাষিরা 1 লাখ টাকা হলে খুব ভালো হয়, কেননা মালের দাম যা বা চাষের যা চাষ করার খরচ, জলের দাম বা ট্রাক্টর খরচা, কৃষকরা টাকা পেলে তবে তো আলু চাষ করবে, নাহলে আগামী দিন মনে হয় এই শিল্পটাই বন্ধ হয়ে যাবে। মানে 1 লক্ষ টাকা বন্ডের দামটা কি খুব ভালো বলে মনে হয়? আপনি সেটা হলে মোটামুটি খরচাটা উঠে যাবে, লস যেটা একদমই ছিল না সেটা, মানে যদি 1 লাখ টাকা অর্থাৎ 500 টাকা প্যাকেজ যদি শুধু ফ্রি বন্ডের দাম হয়, তাহলে আপনার মনে হচ্ছে যে হয়তো তুলনামূলক সমান হয়ে যাবে, দুমুখ সমান হবে, লস হবে না। আচ্ছা, এখন বন্ডটা বিক্রি করতে গেলে লস হবে। কৈবর্ত বাবু, যখন ধরুন আলুটা তুলছিলেন তখন কিরকম ফলন পেয়েছিলেন? এখন ওই 3.5 4টে কাটাই কাটা। আপনাদের এদিকে 40 শতকে বিঘা হ্যাঁ। কম হয়েছিল নাকি? ফলনটা একটু কম হয়েছিল? কম হয়েছে। আজকে যে ধরুন এখানেতে যে বাছাই চলছে, ধরুন 1 বস্তা আলু, ধরুন এইগুলো তো মাসখানেক আগে ধরুন হিমঘরে ঢুকেছে, আজকে হচ্ছে এপ্রিলের 25, ওই ধরুন মার্চ মাস পর্যন্ত, মার্চ মাসে হয়তো মাঝামাঝি বা প্রথমের দিকে হয়তো আলুটা ঢুকেছে, তখন 1 প্যাকেট আলু যখন এখান থেকে ধরুন যখন রেডি হচ্ছে, কত প্যাকেট বা কত কেজি বাদ যাচ্ছে 50 কেজির বস্তা থেকে? 50 কেজি বস্তার থেকে 15 কিলো বাদ চলে যাচ্ছে। মানে ওই 15 কিলোর ছাট্টা কাটাই ছাটা এগুলো সব রয়েছে, পচে যাচ্ছে নাকি? পচন দেখা পচে যায়নি, তবে ওই কানা কাটা, এসব পোকা কাটা এগুলো হচ্ছে। ধরুন ওটা যেগুলো ধরুন ছোট বা বাছাই টাছা, এগুলো এখন তাহলে বাইরে যাচ্ছে না, ওগুলোকে আবার রিলোড হয়ে যাচ্ছে? না, ও কানা কাটাগুলো মার্কেটে চলে যায়। আচ্ছা, মানে যেগুলো খোলা বাজারে ওই কম দামে বিক্রি হয়, কেটে যেগুলো বিক্রি করে। আর ক্যাট বা যেটা থাকছে সেটা ভিতরে আনলোডিং হয়ে থাকে, আবার ক্যাটের যখন একটা মার্কেট হয় তখন ব্যবসাদাররা বার করে, আর যদি না হয় তাহলে এখন রয়েই যায়। আচ্ছা, অদামে বিক্রি হয়। আচ্ছা, তো দেখুন আমি আশা করব নিশ্চয়ই আপনি যেটা এক্সপেক্ট করেছেন যে অ্যাপ্রক্স বন্ডের দাম মিনিমাম 500 টাকা হওয়া দরকার, আমি নিশ্চয়ই চেষ্টা করব আমার তরফ থেকে যতটা মানুষকে সঠিক তথ্য দিয়ে আলুর বাজারকে বৃদ্ধি করানো যায়। তো থ্যাংক ইউ দুজনকে বা বাকিদের সকলকে, অসংখ্য ধন্যবাদ আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে। থ্যাংক ইউ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।